তারা ছাত্রদেরকে একটা হিংসামূলক জিনিস শেখাচ্ছে। বলেছে মদদি, বলো কি বলেছে জামাতে, কি বলেছে তোমাদের বাপ দাদারা। কিছুদিন পূর্বে মশিউর রহমান ভাইয়ের যে গজলটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলতেছে, ঠিক এই গজলটা নিয়ে তার ছাত্রদেরকে, ছোট্ট ছোট্ট মাসুম বান্দাদেরকে আজকে হিংসামূলক কিছু জিনিস শিক্ষা দেওয়া হচ্ছে। তারা ছাত্রদেরকে শেখাচ্ছে, বলো তোমরা কি বলেছে জামাতি, কি বলেছে মৌদুদি, কি বলেছে তোমার বাপদাদারা। এই ধরনের গান আজকে ছাত্রদেরকে মস্ক করাচ্ছে ওরা। তার মানে ছোট্টবেলায় থেকেই আমার কওমি গণনার ওলামায়ে কেরাম ভাইয়েরা আজকে হিংসা তাদের ভিতরে ঢুকাই দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইরা, আপনাদেরকে একটু বলতে চাই, আমার বন্ধু একটু ভেবেচিন্তে কথা বলুন, একটু ভেবেচিন্তে আলোচনা করুন, একটু ভেবেচিন্তে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাই সম্পর্কে আপনারা লেখালেখি করুন। আরে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাই যার বিরুদ্ধে আপনারা লেগেছেন, আজকে তার বিশ্লেষণ করলে আপনারা দেখবেন এই ব্যক্তি কত বড় একজন মাপের একজন ব্যক্তি, কত বড় মাপের একজন আলেম। আল্লামা মওদুদীর ভুলটাই শুধু আপনারা খোঁজেন, কিন্তু আপনারা কি খোঁজখবর নিয়ে দেখেছেন অনেক কওমি ওলামায়ে কেরাম বাংলাদেশ জামায়াত ইসলামের ভিতরে ঢুকে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির বই পড়াশোনা করে তাদের ভুলটা ভেঙে গেছে। বাহির থেকে একজন মানুষের দুর্নাম করা যায় অতি সহজে, কিন্তু ওই ব্যক্তি সম্পর্কে যদি আপনি চিন্তা ভাবনা করেন, ওই ব্যক্তির কাছ পর্যন্ত যদি যান, ওই ব্যক্তিকে যদি আপনি কাছ পর্যন্ত দেখেন, তাহলেই আপনার ওই ব্যক্তি সম্পর্কে ধারণা হবে, তা না হলে কিন্তু ধারণা হবে না। এই জন্য আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে যদি ধারণা নিতে চান, তাহলে তার লেখনী পড়তে হবে, তার জীবনীটা পড়তে হবে। আরে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি তো সেই ব্যক্তি, যেই ব্যক্তির লেখনী বর্তমানে পাকিস্তান, ভারত, তুরস্ক, মিশর, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার, ব্রিটেন, আমেরিকা সহ অসংখ্য দেশে দাওয়াতি কাজ চলতেছে তার বই নিয়ে। শুধু তাই নয়, 57টি দেশে তাদের ভাষায় আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির বইটা রচনা হয়েছে, তাদের ভাষায় অনুবাদ হয়েছে। প্রিয় বন্ধুগণ, আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহির অনুসারী আপনারা আমাদেরকে বলেন, ঠিকই আছে, আমরা তার বই পড়াশোনা করি, কিন্তু আমরা আকাবির হিসেবে বা তাকে বাপদাদার মতো পীর সাহেব যেরকম আপনারা উক্তি দিয়ে বলেন আমার পীর বলেছে, আমার আকাবির বলেছে, এই ধরনের কথা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কোনো আলোচক এই ধরনের কথা আলোচনা করে না, বরং তারা সবসময় উদ্ধৃতি দেয় কোরআন এবং হাদিসের। আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মানুষ, তারও ভুল হতে পারে। তিনিও যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, মাফ করবেন আল্লাহ, সেটা আল্লাহ বুঝবেন। আমরা তার ভালো দিকটা গ্রহণ করব, তার খারাপের দিকটা আমরা বর্জন করবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলামের কোনো একজন আলোচক মওদুদীর কোনো রেফারেন্স দেয় না, মওদুদী এই কথা বলেছে সেই কথা বলে না। মওদুদী কোরআন এবং হাদিসের কথা বলেছে, সেই কোরআন হাদিসের উদ্ধৃতি মানুষের সামনে প্রকাশ করে। আজকে দেখেন আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি 50টি দেশে আলোচনা করেছেন। বাংলাদেশের 97% মানুষ ওনাকে চেনে, আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহিকে চেনে, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে তিনাকে চেনে। তিনি অধিকাংশ দেশে, প্রায় 50টি দেশে তিনি আলোচনা করেছেন। তার আলোচনা, তার বই, তার রচনা ইতিমধ্যেই অনেক দেশে ভাইরাল হয়েছে, অনেক দেশেই পড়াশোনা হচ্ছে, অনেক দেশেই লেখনীর মাধ্যমে প্রকাশ হচ্ছে। এর জন্য প্রিয় বন্ধুগণ আমার, আপনারা যারা হিংসা করতেছেন, হিংসা করে কোনো লাভ নেই। একজন মানুষ তার প্রতি যত হিংসা করবেন, তার অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাটা আরও বৃদ্ধি করে দিবেন। সুতরাং হিংসা করে লাভ নাই। আল্লাহ যদি ভালোবাসেন, কাউকে পছন্দ করেন, তাহলে ওই ব্যক্তিকে আপনারা হিংসা করে কখনো দাবাইতে পারবেন না। কারণ আমার আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে উপর দিকে তুলে নেয়, আপনাদের হিংসা হেরে যাবে, ভালোবাসা জিতে যাবে আমাদের ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমি বলি, আর দলাদলি নয়, আর লাফালাফি নয়, আর ফালাফালি নয়, সব এক হয়ে আল্লাহর কোরআনুল কারীম এবং রসুলের সুন্নাহকে হাতে করে
আমরা কালিমার জান্ডাকে হাতে করে এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাকের কোরআন এবং রসুলের সুন্নাহকে উড্ডীন করার, বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করি, চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের কাজ। আমরা কখনোই দলাদলি করব না, ফালাফালি করব না। আরে দলাদলি করলে তো আজকে ওরা ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা, বৌদ্ধরা, বিধর্মীরা আজকে মুসলমানদের উপরে এই সুযোগ নিয়ে ওরা আক্রমণ করবে, বিভিন্ন দলে বিভক্ত করে দিয়ে মুসলমানদেরকে ঘায়েল করার চেষ্টা করবে। এর জন্য আমি বলি, আমরা সবাই মুসলিম, আমাদের যাদের ভিতরে ঈমান আছে আমরা সবাই ঈমানদার, আর ঈমান যাদের ভিতরে আছে আমরা মুসলিম সবাই ভাই ভাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং কোরআনেও আসছে। এর জন্য বন্ধুগণ আমার, আপনারা সকলেই হিংসা বাদ দিয়ে, এই ধরনের হিংসামূলক কথা ছাত্রদের শেখানো বাদ দিয়ে আপনারা সকলেই কোরআন এবং হাদিসের সহি ব্যাখ্যা, কোরআন এবং হাদিসের সহি কথাগুলো জাতির সামনে বলুন এবং ছাত্রদের শিক্ষা দেন। তাহলেই এই দেশ, এই জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ।